মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে এখন 11টা বাজে। আর এই যে বাইরেটা একটুখানি রিলস টিলস বানাচ্ছিলাম আর বাবুরা যে খেলা করছে, চলুন দেখাই। ঘরের কি হাল বানিয়ে রেখেছে দেখুন, সমস্ত কিছু খেলছে। আর এই যে আমার ওড়না নিয়ে কি করা হচ্ছে? খেলা করছো? ও, তুমি কি করছো মহারাজ? এই যে খারাপ খারাপ ফোনগুলো নিয়ে খেলা করছে। এই যে আমি যেভাবে ভিডিও বানাই সেভাবে ওরা দেখো করছে। আর আজকে একটু এর বাবা দেরিতেই কাজে গেছে। এই যে এখন বাজে 11:30। সেই জন্য আর কি বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিলো। আজকে ইডলি খাওয়া হয়েছে আর সকালে তো চা খাওয়া হয়েছে। চলুন, আর রান্নাবান্নাও সকালে সমস্ত কিছু করে ফেলেছি। আর সত্যি কথা বলতে ঘুম ঘুম চোখে উঠে মানে পুরো উঠেই একদম বিছনা থেকে খালি বাসি জামাটা চেঞ্জ করে রান্নাঘরে যাওয়া, মানে এত ঘুম ঘুম পায় সকালবেলা উঠে, মানে ভিডিও করাও যায় না ঠিক করে। চেষ্টা করবো আপনাদের তবুও রান্নার ভিডিও দেওয়ার। তাহলে চলুন আজ কি রান্না করেছি আপনাদের দেখাই। তার আগে ওই যে বাবুরা বায়না করছে, ওদেরকে দেখাতে হবে, তো আপনারা একটু ওদেরকে দেখুন। বলো আপনারা কেমন আছেন, বলো। ভালো আছেন? বলো আমাদের ভিডিও দেখবে, আমাদেরকে ভালোবাসবে, বলো। টাটা করে দাও সকলকে, বল পিপিরা সবাই টাটা। সকালবেলা গোপালকে আর লোকনাথ বাবাকে আমার তুলে সেবা দেওয়া হয়ে গিয়েছে, আর ওপরের ঠাকুরকে সমস্ত সেবা টেবা দিয়ে দিয়েছি সকালবেলা। এই যে রান্নাঘরে এই প্রেশার কুকারে করেছিলাম ভাত, আর এখানে একটাই সবজি করেছি আজকে, দেখাচ্ছি দাঁড়ান। ও নিয়ে গেছে এই যে কাঁচা টমেটো দিয়ে, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একদম ইয়াম্মি তরকারি। এই তরকারিটা যদি আগে কেউ না খেয়ে থাকেন, মানে খেয়ে দেখবেন, যদি আপনারা বলেন আমি রেসিপি শেয়ার করব, কি মানে দারুণ খেতে হয় জানেন তো। আর এখানে সকালে দুধ চা হয়েছে আর বাবুদের জন্য দুধ রয়েছে। আর মোটামুটি এখানে কিছু বাসনও রয়েছে, সেগুলো মাজতে হবে। আর মোটামুটি বাসনও এখানে কিছু মেজেছি আর কিছু মাজবো। তো সকালে এই যে আগে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে আগে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার অন্য কাজগুলোও করতে হবে। যেটা আমাদের রেগুলার কাজ থাকে সেগুলো তো করতেই হয়। আর আর মানে যেখানে আমি আগে থাকতাম, মানে আমাদের বাড়িতে বলছি, ওখানে না ঘরে বাইরে সমস্ত কিছু তো আর কি, দূর থেকে জল আনা থেকে শুরু করে পুকুর ঘাটে বাসন মাজা, মানে খুবই কষ্ট। আর এখানে তো ঘরের মধ্যেই সব কিছু রয়ে বসে সমস্ত কিছুটাই করতে পারা যায়, আর ছেলেকেও দেখা যায়, আর নিজে নিজে সব কাজগুলো হয়েও যায়। আর সেখানে হয়তো মাকে সঙ্গে রাখতে হতো, যে মা আমার কাজগুলো, মা একটু বাবুদের দেখবে, আমি সমস্ত কাজগুলো করে নেব, এইভাবে আর কি। আর ওই যে ওদিক থেকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পরে এদিকে ওই যে দেখতে পাচ্ছেন আমার ওই যে দুটো বাসন রাখার কাপড়, জানেন তো, ওই অরেঞ্জ কালারের একটা, আর এই যে এইটা অরেঞ্জ কালার, ওটা ভিজে গেলে এটা রাখি আর শুকনো দিয়ে আসি, আবার এটা যখন পুরো ভিজে যায় এটা আবার শুকনো দিয়ে ওটা নিই, এইভাবেই মানে করা হয়। আর সকালে মোটামুটি রান্না করতে করতে কিছু কিছু করে বাসন একটা একটা করে ধুয়ে নিই, যেহেতু ঘরের মধ্যেই, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর এই যেগুলো বাকি টাকি পড়ে থাকে, চা খাওয়ার বাসন বাবুদেরকে খাওয়াই, সেই সমস্ত কিছু রয়েছে। আর কড়া টড়া তো এখন মাজিনি, দুপুরে একদম ভাত টাত খেয়ে তারপরে মাজবো। আর এই যে বাবু এখানে এসে বিস্কিট খাবার জন্য বায়না করছে, আর আমি ওকে বলছি এইক্ষুনি তো স্নান করে ফল খাবি, আর বিস্কুট খেতে হবে না, ও কিছুতেই শুনছে না, এই হচ্ছে আর কি। আর আগে যখন থাকতাম না এখানে, তখন কি বলুন তো, মানে সকালে ও যাবার পরে পরে সমস্ত কিছু কাজ হয়ে যেত, মানে আটটা ও তখন যেত 7:30, এখন তো একটু লেটে ডিউটি হয়ে গেছে, তখন মানে 7:30, আর ও যখন মানে ফোন করতো আমাকে 8:30 পৌনে 9টার সময় অফিসে গিয়ে ফোন করতো,
তখন আর কি আমার মানে সমস্ত কাজ ফাজ হয়ে স্নান টান সমস্ত কিছু হয়ে যেত। আর সারাটা দিন জানেন ঘুমাতাম, পুরো 1টা 1:30টা পর্যন্ত ঘুমাতাম। ঘুম মানে একদম সকালে চা নাস্তা খেয়ে একদম ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে উঠতাম 1টা 1:30টা, কোনো দিন 2টোও বেজে যেত, ঘুম ছাড়তো না জানেন তো। তখন মানে ঘুম থেকে উঠে তারপর ভাত টাত খেয়ে সন্ধ্যাবেলার জন্য আনাজ টানাজ কাটা শুরু করতাম, এরম করতে তারপরে বিকেলে টিফিন বানাতাম, করতে করতে 5টা বেজে যেত, তখন ও চলে আসতো। তারপরে সন্ধ্যে রান্না বান্না করতাম, এইভাবেই কাটতো। আর এখন যে মানে কিভাবে কেটে যায় মানে আপনাদের কি বলবো। এখন তো বাচ্চা নিয়ে বাচ্চার পেছনে বকতে বকতেই এই যে এরা যে ঘরটাকে এরকম 10বার নোংরা করে সেগুলো গোছাতে, তারপরে এদেরকে টাইমে টাইমে খাওয়াতে, মানে কি করে যে সময় কেটে যায়, মানে আমি 12টা 12:30টার কমে স্নান করতে ঢুকতেই পারি না, এইরকমই হয়। আর এই যে দেখছেন কালকে আমি ঠাকুরকে ফুল দিয়েছিলাম, সেই বাসি ফুলগুলো তুলে আমি রেখেছিলাম যে একটা পলিথিনে করে তুলে রাখবো। এই যে পলিথিনটা দেখছেন এটা করেই কালকে ফুল আনা হয়েছিল। আর সেই পলিথিনটা মানে সঙ্গে সঙ্গে আমি তুলে রাখিনি, ওরা কী করেছে সমস্ত ফুল টুল কুচিয়ে কুচিয়ে নিয়ে ওই যে হাতিগুলোকে পুজো করেছে, বিছানার মধ্যে ফেলে ছড়াছড়ি করেছে। আর বাচ্চা মানুষ আর কী বলবো, ওদেরকে বকা দিচ্ছিলাম, তাও মানে কি বলবো। আর ওরা এই যে এই সাইডে বসে বসে একটু বিস্কুট খাচ্ছিলো, এই যে বিস্কিট খাবার বায়না করছিল, বিস্কুট খেয়ে তারপরে এই যে আমি এদিকে এবার বিছনা টিছনা সমস্ত কিছু গুছিয়ে নেব। আর এই যে বিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে চাদরটা দেখছেন না, ভীষণ ছোট চাদরটা, ওই যে ওই সাইডটা থেকে গোঁজাই যায় না জানেন তো। আর ওই যে হলুদ চাদরটা যেটা পাতা থাকে ওটা কেচে দিয়েছি, ওটা পরে রাত্রিরে পাতবো, যখন আর একটা গদি পাতা হবে তখন পাতবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন ছেলেকে আগে বিছনা টিছনা গুছিয়ে ঘরটর মুছে ওদেরকে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, আগে স্নান টান করিয়ে এদেরকে জামা টামা পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে টাটা।